রহমানির রাহিম। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের নবনির্বাচিত এমপি মহোদয়। তার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমাদের দীর্ঘদিনের যে স্বপ্ন বেঘাটবাসীর, যে আমাদের এই অঞ্চল হচ্ছে, আপনারা জানেন যে লিচুর ফল বাগানের বিখ্যাত। জি, জি। এবং আমাদের শুধুমাত্র এই ব্রিজের কারণে দেখা যাচ্ছে যে একটা বাগানের দাম যদি 5 লক্ষ হয়, সেখানে 2.5 লক্ষ টাকা বিক্রি হয় না। তাছাড়াও আপনার একটা হাই স্কুল আছে, একটা কলেজ আছে, একটা মেডিকেল, প্রায় 25টা গ্রামের মানুষ পার হয় হচ্ছে এই ইয়ে দিয়ে। পেজ আছে আমার, বুঝছেন, মনিটাইজেশন করা লাগে। আবার নিয়ম দিছি, এমনি জাস্ট ছাড়তেছি, ঠিক আছে, কিন্তু আমি না হলে আমি চেয়ারম্যান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের বিয়াঘাটি ইউনিয়ন 2 নং বিয়াঘাটি ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান সোজা। তো এইখানে যে ব্রিজটা আমাদের দীর্ঘদিন আশা ছিল যে এখানে একটা ব্রিজ হবে হবে হবে। তো এক সময় আমাদের 2 বছর হবে না, 2 বছর আগে আমাদের এখানে ব্রিজের জন্য যে সরঞ্জাম প্রয়োজন সবই আসছিল, কিন্তু যেই বাজেটটা দরকার সেই বাজেটটা এখানে ছিল না। তো তারপরেও পরবর্তীতে আমাদের যেই এমপি সাহেব মহোদয় হয়েছে, তারপরে আমাদের গ্রামের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান সোজা তিনি আসছেন, যে বিষয় সম্পর্কে কতটা ধারণা বা আমাদেরকে ব্রিজটা আদৌ হবে কি হবে না সেই সম্পর্কে আমি একটু প্রশ্ন করব। তো আশা করি সঠিক অ্যান্সার পাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন তাহলে? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো বিষয়টা হচ্ছে যে আমরা ছোটকাল থেকে সবার একটা আশা ছিল যে এই জায়গাতে একটা হচ্ছে আমাদের এই জায়গাতে একটা ইয়ে হবে, ব্রিজ হবে, তাহলে আমাদের এই গ্রামের মানে নদীর এপারে যতগুলো মানুষ আছে সবাই একটা শান্তিমতো চলাফেরা করতে পারবে, একটা আশা ছিল। তো সেই আশা আমি এইমাত্র দেখলাম যে একটা পরিস্থিতি হচ্ছে। তো এটা কতটা সঠিক, যদি এটা সঠিকলি বলতে পারতেন তাহলে আমাদের গ্রামের মানুষগুলা অবশ্যই। একটু উৎসাহিত হতো। বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের নবনির্বাচিত এমপি মহোদয়। তার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমাদের দীর্ঘদিনের যে স্বপ্ন বেঘাটবাসীর, যে আমাদের এই অঞ্চল হচ্ছে, আপনারা জানেন যে লিচুর ফল বাগানের বিখ্যাত। জি, জি। এবং আমাদের শুধুমাত্র এই ব্রিজের কারণে দেখা যাচ্ছে যে একটা বাগানের দাম যদি 5 লক্ষ হয়, সেখানে 2.5 লক্ষ টাকা বিক্রি হয় না। তাছাড়াও আপনার একটা হাই স্কুল আছে, একটা কলেজ আছে, একটা মেডিকেল, প্রায় 25টা গ্রামের মানুষ পার হয় হচ্ছে এই ইয়ে দিয়ে, ব্রিজ দিয়ে। যে ব্রিজটা আজ থেকে প্রায় 25 বছর আগেই হওয়া উচিত ছিল, কিন্তু তারপরেও কেন হয়নি, আমরা আসলে তো ওই পর্যায়ের মানুষ না। তারপরেও যে আমরা অক্লান্ত, আমাদের এলাকাবাসীর অক্লান্ত পরিশ্রমে এবং আমাদের যে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আমাদের এমপি মহোদয়ের কাছে আমাদের একটা এলাকাবাসীর একটা প্রাণের দাবি ছিল যে নন্দকুজা নদীর উপর বিয়াঘাট টু মোল্লাবাজার এই ব্রিজের স্বপ্ন, সেটা আশা করি আপনারা দেখছেন ইতিমধ্যেই উপজেলাতে আমাদের 3টি ব্রিজের লিস্ট অটোমেটিকলি চলে আসছে। মোল্লাবাজারের একটি, আপনার নাজিরের দুধগাড়ি একটি। গত বছরে যে বাজেট ছিল তার সাথে কি মানে ভালো অনেক হাই কোয়ালিটি ব্রিজ হবে এটা, এবং অনেক মানে পূর্ণাঙ্গভাবে যেটাকে আপনার ব্রিজের বর্তমান সরকারের যে যোগাযোগ ব্যবস্থার একটা সেটা ইনশাআল্লাহ সম্ভাবনা আমরা মানে 1 বছরের মধ্যে কি আমরা সম্ভাবনা দেখতে পাবো? হ্যাঁ ইনশাআল্লাহ, যেহেতু এত দ্রুত কার্যক্রম হচ্ছে, যে আমরা কিছুদিন আগে এটার প্রপোজালটা পাঠানো হয়, তারপরে খুব দ্রুত সময়ের মধ্যে অনুমোদন হয়ে আসছে আর কি। এখানে আর না হওয়ার কোনো কারণ আমরা তো দেখতে পাচ্ছি মাটি পরীক্ষা অলরেডি শুরু করছে। তো তাহলে 1 বছরের মধ্যে আমরা আশা করতেছি ব্রিজের উপর হেঁটে যেতে পারবো। জি ইনশাআল্লাহ আমরাও আশা করি, এবং আমরাও আপনাদের মাধ্যম দিয়ে মানে কর্তৃপক্ষকে আমরা বিশেষ অনুরোধ করব যাতে আমাদের ব্রিজটির কাজটি খুব দ্রুত গতিতে চলে যায়। এবং আমি মনে করি যে আমাদের হচ্ছে নেতৃবৃন্দ, যে আমাদের এমপি মহোদয়, তাই আসলে কাজে বিশ্বাসী। সে ইতিমধ্যে আমাদের চিকুরমুড়ের রাস্তা, যে কৃষি পণ্য তোলার জন্য যে আপনার ঢালাই রাস্তা যেটাকে বলে, সেটা আমাদের শুরু হয়ে গেছে। আমাদের রাস্তা রিফাইনিংয়ের জন্য টেন্ডার অটোমেটিক হয়ে গেছে, এবং ইনশাল্লাহ আমাদের ব্রিজের দেখতেই পাচ্ছেন, একটু এদিকে মাইলে দেখতে পাবেন যে আমাদের কার্যক্রম চলছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে এবং সাধারণ মানুষ বা বিয়াঘাট ইউনিয়নবাসী অনেক অনেক খুশি হবি, কারণ এই ব্রিজটা আমাদের অনেক দরকার ছিল। আল্লাহ আপনার মাধ্যমে করাক, এটাই দোয়া করি। আর আপনার জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে আমাদের বর্তমান চেয়ারম্যান তিনি কতটা আশ্বাস দিল, এবং 100% ইনশাআল্লাহ আমাদের এই ব্রিজটা হচ্ছে। আশা করি 1 বছরের মধ্যে আমাদের এই নৌকার যে ভোগান্তি পোহাতে হয় এটা আর পোহাবে না, এবং নদীর ওপার থেকে যতগুলো স্টুডেন্ট আসে আমাদের এখানে প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ স্টুডেন্ট আমাদের এই বিয়াঘাট উচ্চ মাধ্যমিক স্কুলে আসে, না সমস্যা নাই। তো আসে, তারপরে যে ভোগান্তি অনেক সময় ডুবে যায় নৌকা। তো যাই হোক, এইখান থেকে আমরা পরিত্রাণ পাবো আশা করা যায়। সো বরাবরই বলে থাকি, যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড ইফ ইউ ডোন্ট লাইক দিস ভিডিও, যদি ভিডিও কোনো না ভালো লাগে নো প্রবলেম, দেখতে থাকেন, ইনশাল্লাহ কোনো এক সময় ভালো লাগবে। বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।